জাস্ট ডিএমএন কালেক্টর ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্ট উনি কন্টেনমেন্ট অর্ডার স্বাক্ষর করেছেন। আমাদের আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের আন্ডারে ওয়ার্ড নাম্বার 5, ওয়ার্ড নাম্বার 21, ওয়ার্ড নাম্বার 46 কন্টেনমেন্ট জোন হিসেবে কালকে থেকে ডিক্লেয়ার অর্ডার ইস্যু হয়েছে। কালকে থেকে এফেক্টে আসবে টিল 22 মে। তো এই 10 দিন কন্টেনমেন্ট থাকবে। তো অ্যাজ পার কন্টেনমেন্ট জোন, মুভমেন্ট অফ ইন্ডিভিজুয়াল ইজ রেস্ট্রিক্টেড আনলেস অ্যান্ড আনটিল দেয়ার ইজ নিড অফ এসেন্সিয়াল পারপাস। যদি মেডিকেল এক্সিডেন্সি থাকে বা জরুরি পরিষেবার বিষয় থাকে তাহলে কোনো ব্যক্তিবর্গ এখান থেকে বেরোতে পারবেন, ঢুকতে পারবেন। আদারওয়াইজ কন্টেনমেন্ট জোনে মানে অন্য কোনো বাইরের লোক ঢোকা কঠোরভাবে নিষিদ্ধ এবং ভিতরের লোক এসেন্সিয়াল সার্ভিস ছাড়া, জরুরি পরিষেবার আওতার বাইরে ছাড়া অন্যরা ঢুকতে পারবেন না, বেরোতে পারবেন না। কন্টেনমেন্ট জোনে এসেন্সিয়াল সার্ভিস বা জরুরি পরিষেবা প্রদানকারী দোকান বা প্রতিষ্ঠান সেগুলি খোলা থাকবে। এই এসেন্সিয়াল কমিউনিটি বা এসেন্সিয়াল সার্ভিস ছাড়া অন্য যাবতীয় সমস্ত কার্যকলাপ সরকারি বেসরকারি সমস্ত কিছু বন্ধ থাকবে। স্যার, তাদের যদি কোনো রেশন সামগ্রীর প্রয়োজন হয় তারা কি করবে? আমি এখানে বলে রাখি, অলরেডি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মানে রেশন ফ্রি এটা ঘোষণা দিয়েছেন, মানে পিডিএস সামগ্রী ফ্রিতে পাবেন। এছাড়া যে যদি পরবর্তী সময়ে কোনো প্যাকেজ ডিক্লেয়ার হয় তখন সেটা আলাদাভাবে জানা যাবে। সবজি যদি কারোর, হ্যাঁ, এটা এসেন্সিয়াল যেটা কমোডিটিস শাকসবজি এগুলি চালু থাকবে। এগুলি ভেন্ডর সিস্টেমে এগুলিতে সরবরাহ করার ব্যবস্থা করা হবে। এগুলি কি সরকারিভাবে পাঠানো হবে নাকি তারা নিজেরাই? কন্টেনমেন্ট জোনের অর্ডার এখন অব্দি এতটুকুই আছে। পরবর্তী সময় যদি কোনো অর্ডার জারি করা হয় তখন আমরা বলতে পারবো। আজকে কয়টা জায়গা আপনারা ইয়ে করবেন? আজকে আমাদের 3টা জায়গা, 21 নম্বর ওয়ার্ড, 5 নম্বর ওয়ার্ড এবং 40 নম্বর ওয়ার্ড। সেই এরিয়াগুলি কিভাবে আপনারা ইয়ে করবেন? আমরা সরজমিনে আমরা মানে পরিদর্শন করে দেখছি। আমার সাথে আমাদের এলাকার নেতৃত্ব দীপকদা আছেন। আমরা উনি এখানে দেখাচ্ছেন কোন গলিতে কোন জায়গাতে আমরা মানে ব্যারিকেড তৈরি করতে হবে এবং কোন জায়গায় গেট থাকবে, কোন রাস্তাগুলি মানে খোলা রাখতে হবে। কারণ জরুরি পরিষেবা আছে, এখানে মেডিকেল এক্সিডেন্সি আছে, জিবি হাসপাতালে হয়তো পেশেন্ট যেতে পারে বা কোনো মুমূর্ষু রোগী যেতে পারে। তো সেই অনুযায়ীতে যাতে কন্টেনমেন্ট জোনও মেনটেন করা যায়, আবার যাতে সাধারণ নাগরিকের জরুরি পরিষেবার ক্ষেত্রে কোনো ওনাদের বাধা বিঘ্ন না আসে সেটা আমরা মানে খুব ক্লোজলি নজর রাখবো, যাতে জরুরি পরিষেবা পাওয়ার ক্ষেত্রে কোনো ব্যক্তির কোনো অসুবিধা না হয়। নিরাপত্তার দিকটা কীভাবে দেখছেন? আপনার আমাদের সাথে ওসি ইসডিএ আছেন, ওনারা পরিদর্শন করছেন, ওনারা আমাদের সাথে আছেন, ওনারাও এই জিনিসটা ওদের সাইড থেকে নিশ্চয়ই দেখবেন। সরকারি কর্মচারীর ক্ষেত্রে কি এসেন্সিয়াল সার্ভিসের সাথে যারা যুক্ত ওনারা মানে বেরোতে পারবেন। আদারওয়াইজ অন্যদের ক্ষেত্রে কন্টেনমেন্ট জোনের যে গাইডলাইন সেটা অনুসারে বেরোনো বা ঢোকা নিষিদ্ধ।